আওয়ামী লীগ আসলে জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে, সেটা গত 15 বছরে পারেনি। তাই ছাত্র জনতার আন্দোলনের সময় যেটা করলো সেটা তাদের অপকৌশল। বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। আওয়ামী লীগ কখনোই এটা করে নাই, 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে, যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল, গণ অভ্যুত্থান চলছিল। তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল এইসব কথা বলেন। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। ব্রিফিংকালে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ নীতিগতভাবে নিষিদ্ধ করেনি জামায়াতকে, তারা রাজনৈতিকভাবে বাতিল করেছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জামায়াতে ইসলামী আবেদন করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধের আদেশ বাতিল করার জন্য। মন্ত্রণালয় আবেদন যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠায় ভেটিং এর জন্য। আইন মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করে গেজেটের জন্য পাঠিয়েছে। ভেটিং মানে হচ্ছে টেকনিক্যালিটিস দেখা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কাগজটা আছে সেখানে শব্দ চয়ন ঠিক আছে কিনা, ভাষা চয়ন ঠিক আছে কিনা, আইন অনুযায়ী কিনা। আমাদের আইন মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়ার অবকাশ নাই। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে সরকার না। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, তাদের সংগঠন করার অধিকার আছে বলেও জানান উপদেষ্টা। দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আইন উপদেষ্টা আরো বলেন, আদালত চত্বরে যেসব হামলা হচ্ছে আসামিদের উপর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে সাবেক মন্ত্রী সহ যাদের উপর এমন হামলা হচ্ছে এ দায় আওয়ামী লীগের। মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি মামলা পরিচালনা করা হবে। সাগররুনি হত্যা মামলা তার মধ্যে একটি। কিছু মামলা আইডেন্টিফাই করেছি, সেটাতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণীয় ঠিক করেছি, কাজ শুরু করেছি। তার মধ্যে সাগররুনি হত্যাকাণ্ড অন্যতম ব্যাপার। এ সময় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, আশা করি সাকিব গ্রেফতার হবেন না। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। সিদ্দিকুর রহমান বিশ্বাস উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়, বুঝছেন না।